আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজন বড় তাহাবী ছিল, যেই তাহাবী নাম হলো ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বড় হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সম্মুখে যেই পত্র পাঠাইছি, আমার একজন বৃদ্ধ মা এবং বাবা আছে, বৃদ্ধ মা আছে, আমি কি বৃদ্ধ মায়ের সেবা শুশ্রূষা করব নাকি আপনার সাথে দেখা করে সাহাবীর মর্যাদা অর্জন করব? আপনারা জানেন সাহাবী হলো যে ঈমানের সাথে আল্লাহ রসুলকে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং সাহাবীর মর্তবা হলো দুনিয়ার মধ্যে যত ওলি আউলিয়া গাউস কুতুব যত পীর মাশায়েখ আছে সবার আমলকে যদি এবং সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীর মর্তবা মর্যাদাই ভারী হবে। সুবহানাল্লাহ। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি যখন চিঠি পাঠাইছেন, চিঠির প্রতি উত্তর আল্লাহ রাসূল লিখে দিয়েছেন, হে ওয়াইস করনী, তুমি আমাকে দেখার দরকার নাই, তোমার যে বৃদ্ধ অসুস্থ মা রয়েছে ওই মায়ের খেদমত করো। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করতে করতে একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গিয়েছেন। ওফাতের আগ মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন, হে ওমর ইবনুল খাত্তাব, ওমর শুনে রাখো, ইয়ামেনের করন শহর থেকে একজন তাবি আসবে, ওই তাবির থেকে তুমি দোয়া নিবা, দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এত মর্তবার, এত বড় মর্তবার একজন সাহাবী, তারপরে একজন তাবির কাছ থেকে আমাকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। এরপরে আল্লাহ রাসূলের ওফাত হয়ে যায়। ক্রমাগতভাবে এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছে কখন হজে হযরতে ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি চলে আসে। অপেক্ষা করতে করতে একটা সময় ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি হজের জন্য সফর করেছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি পড়ে গেছেন। জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার নাম কি? বলল যে আমার নাম ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি। বলল ভাই আপনার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া নেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এই যে দোয়া নেওয়ার জন্য বলেছেন একজন সাহাবীকে, উঁচু মর্তবার একজন সাহাবী দোয়া নিয়েছিল, এই দোয়াটা নেওয়ার একমাত্র কারণ হলো ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার মায়ের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন যে আপনি দোয়া নিবেন, দোয়াতে ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি যা বলবে, যেই দোয়াটাই করবে ওই দোয়াটাই একমাত্র কে কবুল করবে? পাওয়ার কিসের? মা বাবার খেদমতের। পাওয়ার কিসের বলেন? ওই বাবা মার খেদমত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত এলাকার যুবকরা, যুব সমাজ তোমাদেরকে বলছে, বৃদ্ধ মা বাবা যাদের আছে তাদের খেদমত করে জান্নাত কামাই করো। হজ করলেই যে জান্নাত দিয়ে দিবে এরকম ঘোষণা আল্লাহ রাসূল দেন নাই। এবং শ্বশুর শাশুড়ির মন রক্ষা করলে যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন এই কথাটা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ রাসূলও বলেন নাই। তোমার পীর খুশি তোমাকে জান্নাত দিয়ে দিবে এই কথাটাও আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল একটাই বলেছেন, তোমার আল্লাহ তাআলার হুকুম আদায়ের পরে পিতা মাতার খেদমত করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে দাখালাল জান্নাহ, মৃত্যুর সাথে সাথে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যতটুকুন কথা বললাম ততটুকুন কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।